দুর্ঘটনার আগ মুহূর্তে দিয়াবাড়ির আকাশপথ ছিল খালি। এটা কি কাকতালীয় নাকি দুর্ঘটনা? একটি শান্ত দুপুর, কেউ ক্লাসে অঙ্ক করছে, কেউ ক্লাসে টিফিন খাচ্ছে, আর কেউ ছুটির জন্য প্রস্তুতি নিচ্ছে। আর ঠিক তখনই আকাশ ফেটে এক বিকট বিস্ফোরণ। একটি সামরিক যুদ্ধ বিমান সোজা ঢুকে পড়ে মাইলস্টোন স্কুলের ভিতরে। কিভাবে সম্ভব এটা? এটা কি শুধু একটি দুর্ঘটনা নাকি এর পিছনে আছে বড়সড় কোনো গাফলতি? রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক। স্যার আইসামানি 3-তে পরে এখনো পাই নাই, যে রুমে পড়তো ওই রুমে বিমান ঢুকে গেছে। প্রশিক্ষণ বিমান, যার ভেতরে সাধারণত শুধু 1 থেকে 2 জন পাইলট থাকে। মূলত হচ্ছে পুরো জায়গাটি শোকস্তব্ধ হয়ে রয়েছে, সবাই আসলে হতবাক। বিল্ডিং এর উপরে ঠাস করে পড়ে একদম বিল্ডিং সহ নিচে পড়ে গেছে বিমানটা। বিমান বিধ্বস্ত হয়েছে। এখন সেখানকার আপডেট একটু জেনে নিতে চাই সহকর্মী আহমেদ রেজার কাছ থেকে। রেজা, ২১ জুলাই ২০২৫ দুপুর ১:০৬। F-7 BGI মডেলের একটি সামরিক বিমান কর্মীটলা এয়ারবেস থেকে টেক অফ করে। পাইলট ছিলেন লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। এটাই ছিল তার একক ফ্লাইট। কিন্তু 10 মিনিটের মধ্যেই ঘটে অঘটন। বিমানটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পাইলট চেষ্টা করেন জনবহুল এলাকা এড়িয়ে দিয়াবাড়ির ফাঁকা কোনো অংশে নামতে, কিন্তু সময় ছিল না আর। তাই F-7 সোজা মাইলস্টোন স্কুলের দোতলা ভবনের উপর একেবারে আছড়ে পড়ে। সেই মুহূর্তে স্কুলের ক্লাসগুলো ছিল বাচ্চায় ভরা। বাচ্চারা পড়াশোনায় ব্যস্ত ছিল। হঠাৎ ওই আগুনটা ছড়িয়ে যায়, ছেলেমেয়েরা দৌড়ে বেরিয়ে আসার চেষ্টা করে। নিহত হয় ৩১ জন, যার মধ্যে ২৯ জনই শিশু। আহত হয় ২০০ জন, এমনটা বলতেছে সো কল্ড নিউজ চ্যানেলগুলো। একজন শিক্ষক বলেন, ভেবেছিলাম ভূমিকম্প, হঠাৎ চোখ খুলতেই দেখি ছাদ গায়ে, ক্লাসরুমে আগুন, আমার সামনেই লাশ হয়ে আছে ১ শতাধিক বাচ্চা। তাহলে প্রশ্ন, এটা কি প্রযুক্তিগত সমস্যা? F-7 BGI চীনের তৈরি MiG-21 এর অ্যাডভান্স ভার্সন। বাংলাদেশ বিমান বাহিনীতে এটা আজ থেকে প্রায় ১০-১২ বছর আগে যুক্ত হয়। এখন প্রশ্ন ওঠে, বাংলাদেশ বিমান বাহিনী কি এটার যথাযথ মেইনটেনেন্স করেছিল? অনেকে বলছে এই বিমানগুলোর সেফটি সিস্টেম আউটডেটেড। তাহলে প্রশ্ন থেকে যায়, এত পুরনো ও ঝুঁকিপূর্ণ বিমানগুলো কেন এখনো ব্যবহার হচ্ছে? সিভিল এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ নিড মোর সিমুলেটর বেসড ট্রেনিং, নট রিস্কি রিয়েল এয়ার মিশনস। বিশেষ এক শত্রুর মধ্যে ঘটনার আগে চলছিল সিমুলেটেড ইন্টারসেপ্টর ড্রিল। আবারও প্রশ্ন ওঠে, এমন ড্রিল কি জনবহুল এলাকায় চালানো ঠিক ছিল? দুর্ঘটনার আগ মুহূর্তে দিয়াবাড়ির আকাশপথ ছিল খালি। এটা কি কাকতালীয় নাকি দুর্ঘটনা? F-7 BGI বিমানটি আনা হয় বাংলাদেশে ২০১৩ সালে। ISPR জানায় মিডিয়ার যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ইঞ্জিন হঠাৎ করেই স্টল করে। পাইলট চেষ্টা করেছিলেন বিমানটিকে দিয়াবাড়ির কোনো এক ফাঁকা অংশে নামানোর, কিন্তু অ্যালটিটিউডের কারণেও ইজেক্ট করা সম্ভব হয়নি। এমনকি ব্ল্যাক বক্স থেকে পাওয়া তথ্য বলছে, মাত্র ৫ সেকেন্ড আগেও পাইলট ম্যানুয়াল কন্ট্রোলে ছিলেন। এই দুর্ঘটনা কেড়ে নিয়েছে সম্ভাবনার মুখ। নিহতদের একজন শ্রাবণী, মাত্র ১১ বছর বয়স। তার ইচ্ছে ছিল ডক্টর হওয়া। আর একজন শিক্ষক মাহিরিন ম্যাম ২০ জন শিশুকে বের করে এনে নিজেও শহীদ হয়ে যান। এই ঘটনা শুধু একটা দুর্ঘটনা না, এটা গোটা দেশে নিরাপত্তা কাঠামোর একটা প্রশ্নচিহ্ন। সরকার বলছে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমান বাহিনীর একজন এয়ার ভাইস মার্শালের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি কাজ করছে। জাতীয়ভাবে শোক দিবস পালন করা হলো। এতেই কি হয়ে গেল সমাধান? অনেকে বলছে ক্লাসে থাকা বাচ্চাদের পরিবারদের যথাযথ ক্ষতিপূরণ বা জবাবদিহিতা দেয়নি সরকার। এটা কেমন দেশ যেখানে সবকিছু নিয়েই প্রোটেস্ট করতে হয়? তাহলে কি লাভ হলো দেশে নতুন করে সরকার গঠন করার? এই জুলাই কি আমাদের স্টুডেন্টদের জন্য অভিশাপ? কবে ঠিক হবে এই সোনার বাংলাদেশ? একটি লিক এডিসি রিপোর্ট অনুযায়ী পাইলট তৌকিরের শেষ বার্তায় ছিল, এই লাইনটা একজন শহীদের স্বীকৃতির মতো। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই ত্রুটিপূর্ণ বিমান নিয়ে প্রথম ফ্লাইটে একজন তরুণ পাইলটকে পাঠানো কি কোনো দায়িত্বশীলতার মধ্যে ছিল? ঠিক এমনই আরেকটা ঘটনা ঘটে ২০১৯ সালে ভারতের বালকোট অপারেশনের ঠিক পরপর। MiG-21 বিমান পাঠানকোট শহরের কাছাকাছি স্কুলের ১০০ মিটার দূরে ক্র্যাশ করে।
যেখানে পাইলট ইজেক্ট করতে পারেননি। কিন্তু পার্থক্য হলো ভারত এসব পুরনো বিমানকে রিটায়ার করে MiG-29 তেজাস এনে রিপ্লেস করা হয়। বাংলাদেশ কি F7 সিরিজকে রিটায়ার করতে পারবে? এই ভিডিও শুধু একটা ট্র্যাজেডি তুলে ধরার জন্য না, বরং প্রশ্ন তোলার জন্য। কেন এত পুরনো বিমান দিয়ে মডার্ন ট্রেনিং? কেন এই স্কুলটা এইখানে হলো? কারা পারমিশন দিল? ভবিষ্যতের জন্য কি পদক্ষেপ নেবে বাংলাদেশ সরকার? এই ঘটনা যেন শুধু একটা দুর্ঘটনা না হয়ে যায়। একটা শিশু মারা গেলে শুধু একটা পরিবার না, একটা জাতি ক্ষতিগ্রস্ত হয়।